আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টেন্সের পরের পার্টটা নিয়ে এসেছি এবং এই পার্টে হচ্ছে আমরা টেন্সের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আমরা এখানে হচ্ছে একটা চার্ট দেখতে পাচ্ছি এবং এই চার্টটা ফার্স্টে হচ্ছে সবাইকে প্রপারলি বুঝতে হবে, তারপরে হচ্ছে এটা সবাইকে মুখস্থ করতে হবে। সো আমি ফার্স্টে হচ্ছে এই চার্টটাকে ডিসক্রাইব করব এবং এই চার্টটা যদি কেউ প্রপারলি বুঝতে পারে তাহলে তার টেন্স রিলেটেড ট্রান্সলেশন বা ইংলিশে কথা বলার যে বাক্যের যে ফরমেশনটা ইংলিশে সেটা কমপ্লিট হয়ে যাবে, টেন্সের স্ট্রাকচারগুলো জানতে পারবে, প্লাস হচ্ছে এক্সাম্পলগুলো জানতে পারবে এবং কোন টেন্সটা কোন স্ট্রাকচারে পড়ে সেটাও হচ্ছে সবাই বুঝতে পারবে। সো আমরা হচ্ছে শুরু করি। তাহলে সর্বপ্রথম আমরা চারটা বোঝার ট্রাই করি। এখানে হচ্ছে আমাদের চারটা জিনিস ডিসক্রাইব করা আছে। প্রথমে হচ্ছে এখানে আছে আমাদের টেন্স, অর্থাৎ এই যে 12টা টেন্স সেটা এখানে লেখা আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে টেন্সের পরের যেই রোটা সেখানে যেটা আছে সেটা হলো আমাদের এই স্ট্রাকচার। সো এরপরে আমাদের যেটা আছে পরের রোতে সেটা হচ্ছে এক্সাম্পল। তারপরের রোতে যেটা আছে সেটা হচ্ছে এই যে এক্সাম্পলটার এটার বাংলা অর্থটা কি। সো আমাদের এবার শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমরা স্ট্রাকচারটা নিয়ে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফার্স্টে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভি অন প্লাস এক্সটেনশন, জাস্ট এতটুকু মনে রাখবে। এরপরে হচ্ছে আমরা ভি অনটা আবার ডিসক্রাইব করব যখন আমাদের স্ট্রাকচারটা বোঝানো শেষ হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল, হি ইটস রাইস। এখন এখানে এই এসটা কেন আসলো সেটা হচ্ছে এই ভি অন নিয়ে যখন আমরা নেক্সটে কথা বলবো তখন হচ্ছে সবাই বুঝতে পারবে। তো এই যে হি ইটস রাইস এটার বাংলা অর্থটা হলো সে ভাত খায়। তারপরেরটাতে আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর। এরপরে হচ্ছে ভি জিরো অর্থাৎ ভার্বের বেস ফর্ম, এটা নিয়েও আমরা কথা বলবো, প্লাস হচ্ছে আইএনজি প্লাস এক্সটেনশন। এরপরে আমাদের এক্সাম্পল হচ্ছে হি ইজ ইটিং রাইস। সাবজেক্ট হি এর সাথে অক্সিলারি ভার্ব ইজ এবং ভার্ব ওয়ান এর সাথে আইএনজি তো হচ্ছে ইটিং, তারপরে রাইস। এটার বাংলা অর্থ হচ্ছে সে ভাত খাচ্ছে। এটার মানে হলো সে কাজটা যখন সে কথাটা বলছে দ্যাট মিন্স ওই টাইমে কাজটা চলতেছিল তার ভাত খাওয়াটা। আর এর আগে যে সে ভাত খাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেখানে সে ভাত খায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেখানে বোঝানো হয় যে এটা একটা তার হ্যাবিচুয়াল টাস্ক। সে আজকে ভাত খাবে, কালকেও ভাত খাবে। যখন ইউ আস্ক সামন যে আপনি কি ভাত খান, এটার মানে এটা না সে যদি বলে যে হ্যাঁ আমি ভাত খাই, তার মানে ওই মোমেন্টে সে ভাতটা খাচ্ছে। এটার মানেটা হচ্ছে সে ভাত খায় নাকি খায় না, অর্থাৎ সে ভাতটাকে লাইক করে কিনা। সে ভাতটাকে লাইক করে বা সে ভাতটা খায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট সে যখন ভাতটা খাবে তখন হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে ভাত খাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে সেটা আমরা এটার পরে বোঝাবো। তো হি হচ্ছে সাবজেক্ট, হি এর সাথে হ্যাজ হয়, এর জন্য হ্যাজ অক্সিলারি ভার্ব ভি3, ইটের ভি3 হচ্ছে ইটেন এবং এক্সটেনশন হচ্ছে রাইস। হি হ্যাজ ইটেন রাইস, এটার মানে হচ্ছে সে ভাত খেয়েছে। এখন খেলছে বলতে দ্বারা বোঝায় একটু আগে সে কাজটা করেছে। ফর এক্সাম্পল, তোমার মা তোমাকে বললো যে তুমি এখন ভাতটা খেয়ে নাও। তারপরে 5 মিনিটস পর তোমার আম্মা আসছে, তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি ভাত খেয়েছো, তখন তুমি কি বলবা? হ্যাঁ আমি ভাত খেয়েছি। সো তার মানে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টাইমটাকে বোঝায়, অর্থাৎ যেই কাজটা একটু আগে শেষ হয়েছে। এরপরে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি নট আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এরপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিন্স থাকতে পারে অথবা ফর থাকতে পারে প্লাস টাইম। এখন সিন্সটা কখন হবে আর হচ্ছে ফরটা কখন হবে? যদি এখানে টাইমটা স্পেসিফাই করা থাকে অর্থাৎ ডেফিনিট টাইম থাকে তখন হচ্ছে আমাদের ফর থাকবে, আর হচ্ছে যদি আমাদের টাইমটা লাইক নির্দিষ্ট না থাকে তখন হবে ফর, আর যখন নির্দিষ্ট থাকবে তখন হবে সিন্স। এটা নিয়ে আবার আমরা এরপরে কথা বলবো। সো আমরা স্ট্রাকচার থেকে এক্সাম্পলটা দেখি। সাবজেক্ট হি, এর সাথে হ্যাজ হয়, এই হ্যাজ, তারপরে বিন, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন রাইজ, সিন্স অথবা ফর, আমরা এখানে ফরটা নিয়েছি। এরপরে হচ্ছে টাইম হচ্ছে 15 মিনিটস। ওকে, এখানে যেটা হচ্ছে এই যে 15 মিনিটস দেয়া হলো, এটা আমাদের নির্দিষ্ট করা নাই, অর্থাৎ কখন থেকে 15 মিনিটস, এজন্য এটা হচ্ছে অনির্দিষ্ট এবং এটার সাথে ফর হয়েছে। আর যখন আমরা বলছি সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে সে খাচ্ছে, তখন এই টাইমটা ডেফিনিট করা সকাল থেকে, এজন্য সিন্সের পরে হচ্ছে আমাদের যে টাইমটা আসে সেটা হচ্ছে স্পেসিফাই করা থাকে। এরপরে আমরা যদি এক্সাম্পলটা দেখি, সেটা হলো আমাদের সে 15 মিনিট যাবত ভাত খাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটা কানেকশন আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা শুধু প্রেজেন্টের ক্ষেত্রে না, প্রত্যেকটা কন্টিনিউয়াস এবং প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা রিলেশনশিপ আছে। সেটা হলো যখন নর্মাল কন্টিনিউয়াসটা বোঝায় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন একটা চলমান ঘটনাকেই বোঝাবে, কিন্তু সেটা যখন পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝায় তার মানে এখানে একটা টাইম মেনশন করা থাকবে, অর্থাৎ ওই যে কাজটা সে করছে সেটা সে কত সময় ধরে করছে। সো এজন্য আমাদের এখানে জাস্ট অ্যাড হয়েছে সে 15 মিনিট যাবত ভাত খাচ্ছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসের মতোই, শুধুমাত্র টাইমটা মেনশন করা হয়েছে। এরপরে আমরা আসি পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হচ্ছে সাবজেক্ট হি, ভার্ব ইট এর V2 হচ্ছে এট প্লাস এক্সটেনশন হচ্ছে রাইস। এরপরে আমরা যদি এটার বাংলা অর্থটা দেখি, সেটা হচ্ছে সে ভাত খেয়েছিল। অর্থাৎ যদি বলা হলো যে লাইক তুমি তাকে জিজ্ঞেস করলা তুমি কি গতকালকে ভাত খেয়েছিলা, তখন সে কি বলবে? হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। সো তার মানে এই ঘটনাটা পাস্টে বা অতীতে ঘটে গেছে। এরপরে আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। সেখানে আছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভি নট প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটার এক্সাম্পল হচ্ছে সাবজেক্ট হি, এর সাথে ওয়াজ হয়, তারপরে হচ্ছে ভার্ব নট আইএনজি হচ্ছে ইটিং, এরপরে হচ্ছে এক্সটেনশন হচ্ছে রাইস। সো এটার বাংলা মিনিং হচ্ছে সে ভাত খাইতেছিল। খাইতেছিল মানে হচ্ছে ওই খাওয়ার কাজটা তার চলমান ছিল। সো ওই যে চলমান সময়টাকে হচ্ছে সে বুঝিয়েছে, এজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টেন্স, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা বোঝার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সময় এমন একটা সময়কে বোঝায় যেটা অতীতে হয়েছে। এখন অতীতে তো পাস্ট ইনডেফিনিটটাও হয়, তাহলে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্টের মধ্যে মেইন ডিফারেন্সটা আসলে কি? পাস্ট ইনডেফিনিটটা হচ্ছে অতীতে একটা ঘটনা ঘটে গেছে, আর পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে দুইটা ঘটনা ঘটছে, তার মানে অতীতে দুইটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এই দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটা পরে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, কিন্তু দুটোই হচ্ছে আমাদের অতীতের কোনো কাজ। এজন্য আমাদের পাস্ট পারফেক্টটাকে এক্স্যাক্ট পয়েন্টে বোঝাতে হলে আমাদেরকে বিফোর বা আফটারটা নিয়ে আসতে হয়, যে কোন কাজের আগে কোনটা হয়েছে। নর্মাল
পাস্ট পারফেক্ট টেন্সের যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, এটা অথবা এটা। এখন আমরা এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, জাস্ট স্ট্রাকচারটা দেখছি, কিন্তু এই টাইমটাকে বোঝানোর জন্য আমাদেরকে বিফোর নিয়ে আসতে হবে, এরপরে তারপরে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন, ওকে। এরপরে বিফোর কনজাংশন আসবে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে নেই। দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাড আছে, V3 হচ্ছে ডাইড, এরপরে আমাদের বিফোর, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা রেফারেন্স কেন টানা হয়েছে সেটা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি। এবার হচ্ছে সেটা হচ্ছে দ্য ডক্টর কেম, এই যে কেম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার পাস্ট পারফেক্ট টেন্সে এটা হচ্ছে আমরা বিফোর দিয়ে দেখালাম, এরপরে আমাদের আরেকটা আছে আফটার দিয়ে। তো তার আগে আমরা মিনিংটা বলে নেই। এটার মানে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ডাক্তার আসা, আরেকটা হচ্ছে রোগীর মারা যাওয়া। সো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার মানে এই দুটো অ্যাকশনের মধ্যে রোগী যে মারা গেছে সেটা আগে হয়েছে, এজন্য এটা হবে আমাদের রোগী মারা যাওয়াটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর ডাক্তার আসাটা যেহেতু পরে হয়েছে এজন্য এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো এই যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এজন্য এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, এবং ডাক্তার যে এসেছে দি ডক্টর কেম, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমরা আফটার দিয়ে একটু বলি। আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট টেন্সটা, এবং আফটারের আগে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর বিফোরের আগে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আফটারের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে আফটারের আগে হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট দি ডক্টর কেম, এবং আফটারের পরে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে এটার অর্থ হচ্ছে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছে। তাহলে রোগী মারা যাওয়ার পরে যেহেতু ডাক্তার এসেছে, তার মানে ডাক্তার এসেছে পরে, এজন্য দি ডক্টর কেম এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো একটু আগেই আমি বলেছি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ব্যবধানটা হচ্ছে আমাদের টাইমটা মেনশন করা থাকবে পারফেক্ট কন্টিনিউয়াসে। সো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি নট আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স ফর, সিন্স অথবা ফর প্লাস একটা টাইম থাকবে। সো আমরা এক্সাম্পলের সাথে মিলাই, সাবজেক্ট হি হ্যাড বিন, এখানে হ্যাড বিন, ভি নট আইএনজি ইটিং। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রাইস, এক্সটেনশন রাইস, এরপরে সিন্স অথবা ফর থেকে আমরা যেহেতু ফর নিয়েছি, এরপরে হচ্ছে আমাদের টাইমটা হচ্ছে 15 মিনিটস, যেহেতু টাইমটা স্পেসিফাই করা না কখন থেকে 15 মিনিটস, এজন্য হচ্ছে আমরা ফর ইউজ করেছি। তাহলে অর্থটা আসে সে 15 মিনিট যাবত ভাত খাইতেছিল। এই যে খাইতেছিল এটা পাস্ট কন্টিনিউয়াসও ছিল এবং এখানেও ছিল, ডিফারেন্স শুধু 15 মিনিট, টাইমটা মেনশন। ওকে, এবার আমরা আসবো ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব জিরো এক্সটেনশন। আচ্ছা, তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শ্যাল বা উইল এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, এবং মডাল অক্সিলিয়ারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা ভি নট বসে। এরপর আমরা দেখি হি উইল ইট রাইস, এই সাবজেক্ট হি, শ্যাল উইলে উইল, ভি নটে ইট, এক্সটেনশনে রাইস। তাহলে হচ্ছে কি সে ভাত খাবে। এরপরে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্টটা হচ্ছে আমাদের এখানে হি, এরপরে শ্যাল বা উইল, হি এর সাথে উইল হয়,
এরপরে বি, এই বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপরে এটার বাংলা মিনিং হলো সে ভাত খাইতে থাকবে। এটা হচ্ছে ফিউচারে সে খাইতে থাকবে, মানে ওই ভাত খাওয়ার অ্যাকশনটা চলমান থাকবে, সেটাকে বুঝিয়েছে। এরপরে আমরা আসি ফিউচার পারফেক্টে। ফিউচার পারফেক্ট হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে এটার এক্সাম্পলটা একটু দেখে নিই। সেটা হচ্ছে সাবজেক্ট হি, আমাদের হি আছে, এরপরে শ্যাল বা উইল, হি এর সাথে উইল, এরপরে হ্যাভ, এরপরে V3 ইটেন, এরপরে এক্সটেনশনটা হচ্ছে আমাদের রাইস। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার মিনিং, সে ভাত খেয়ে থাকবে। আচ্ছা, সে ভাত খেয়ে থাকবে আর খাইতে থাকবে, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেটা হলো তার ওই কাজটা চলমান, সে খাইতে থাকবে আর খেয়ে থাকবে, মানে জিনিসটা বলা হলো, ধরো একটা টাইম দিয়ে দেওয়া হলো যে তুমি পরশুদিন স্কুলে যাওয়ার আগে ভাতটা খেয়ে নিবা। সো এই যে ভাতটা খেয়ে নিবে, এটা কি আমরা বলতেছি সে ভাত খেয়ে থাকবে। কিন্তু যদি বলা হতো যে পরশুদিন 12টার সময় তুমি ভাত খাইতে থাকবে, তখন হচ্ছে আমাদের এটা কন্টিনিউয়াসে চলে যেত, কারণ তখন অ্যাকশনটা অনগোয়িং বা কাজটা চলমান। সো আশা করি ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আগেরগুলোর মতোই কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে আমাদের যেটা হয়। সো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বা ভি নট বা বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম থাকবে। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পলটা হচ্ছে সাবজেক্ট হি এর সাথে উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি ইটিং, এক্সটেনশন রাইস, ফর টাইমটা হচ্ছে 15 মিনিটস। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপরে মিনিংটাও ইজি আছে, সে 15 মিনিট যাবত ভাত খাইতে থাকবে। তাহলে হচ্ছে সে ফিউচারে একটা কাজ করবে এবং ওই কাজটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আর যখন এই অ্যাকশনটার সাথে অর্থাৎ কাজটা তিনি কত সময় যাবত করতে থাকবেন সেটা যখন বোঝানো হবে, সেটা হবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। সো আশা করি সবাই আমাদের স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। সো এটা আমি লিখে দিব না, তোমাদেরকে মুখে বলবো, তোমরা কপিতে নোট করে নিবে। ওকে, তাহলে আমাদের যেটা হচ্ছে প্রথমে আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভি অন, এটার মানেটা কি। ভি অন সবাই হচ্ছে আমার কথাগুলো নোট করার ট্রাই করবে। প্রথমত আমি যদি তোমাদেরকে বলি যে আসলে ভি অন দ্বারা কি বোঝায়, তোমরা নর্মালি যেটা করো সেটা হচ্ছে যে ভার্বের 3টা ফর্ম জানো। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পার্টিসিপাল ফর্ম, কিন্তু এদের বাইরে আরেকটা ফর্ম আছে, সেটাকে বলে হচ্ছে বেস ফর্ম। সো বেস ফর্মটাকে এখানে আমরা হচ্ছে V0 বা ভি নট দিয়ে বুঝিয়েছি, এবং প্রেজেন্ট ফর্মটাকে আমরা V1 দিয়ে বুঝিয়েছি, এবং পাস্ট ফর্মটাকে আমরা V2 দিয়ে বুঝিয়েছি, এবং পারফেক্টটাকে হচ্ছে আমরা বুঝিয়েছি V3 দিয়ে। এবার নর্মালি আমরা যেটা করি সেটা হলো যে আমরা এই যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটাকে আমরা হচ্ছে সেম ভাবি, কিন্তু আসলে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মটা সেম না। কেননা আমরা প্রেজেন্ট ফর্ম বলবো ওটাকেই যেই ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে, আর বেস ফর্মটা হচ্ছে আমাদের একেবারে ভার্বের র ওয়ার্ডটা বা মূল ওয়ার্ডটা, যেটার সাথে কোনো কিছু অ্যাড হবে না, এস অ্যাড হবে না, ডি অ্যাড হবে না, ইডি অ্যাড হবে না। ফর এক্সাম্পল আমরা যদি বলি গোটা হচ্ছে আমাদের একটা মেইন ভার্ব, একটা হচ্ছে মূল ওয়ার্ড ভার্বের, এটার কোনো চেঞ্জ নাই। কিন্তু গো এর সাথে যখন আমরা ইএস করব তখন সেটা হয়ে যাবে গোস, এবং এই ইএসটা আই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এখন আমি হচ্ছে একটু বলে নিচ্ছি, এজন্য আমরা গোটাকে বলবো ভি নট, মানে বেস ফর্ম,
গোসটাকে বলবো ভি অন। এরপর আমরা যেটা করব ওয়েন্ট, WENT, এটাকে বলবো হচ্ছে আমরা V2, এবং গোয়ের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে বলবো আমরা গন। এবার প্রশ্ন হলো যে গো কি আমাদের প্রেজেন্ট ফর্ম হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, গো প্রেজেন্ট ফর্ম হতে পারে। সেটা কিভাবে? যখন আমরা একটা কাজ বা আমরা একটা এক্সাম্পল দিব, দে গো টু স্কুল, এখানে এই গোটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে। সো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এসেছে, এজন্য আমরা গোটাকে যেমন বেস ফর্মও বলবো, প্রেজেন্ট ফর্মও বলবো। কিন্তু যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং পার্সনে তোমাদেরকে দেখিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সেটা তোমরা একেবারে মুখস্থ করে রাখবে। তখন হচ্ছে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তো হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। সো তখন আমরা যদি গো এর সাথে ইয়ে যোগ করে গোজ বলি, তখন আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এজন্য গোজটা হবে প্রেজেন্ট ফর্ম। তখন তুমি গোজটাকে বেস ফর্ম আর বলতে পারবে না। তার মানে হচ্ছে বেস ফর্মগুলো প্রায় সময়ই তোমার দেখা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট বা ভি অন হতে পারে, কিন্তু ভি অনটা কখনো সবসময় তোমার হচ্ছে বেস ফর্ম হবে না। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, সব বেস ফর্মই প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বা ভি অন ফর্ম হতে পারে, কিন্তু সব ভি অন বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম বেস ফর্ম হতে পারে না। তো আশা করি তোমরা বেস ফর্ম এবং প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এবং আমি আরেকবার বলে দিচ্ছি যেখানে এস কেন এসেছে, কারণ সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, সিঙ্গুলারে যা যা হয় সেটা তোমরা জানো, তখন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি এম ইজ আর, কোনটার পরে কোনটা হবে। সবাই একটু নোট করে নাও, এমটা হবে শুধুমাত্র আই এর পরে, এমটা হবে শুধুমাত্র আই এর পরে, আর ইজটা হবে শুধুমাত্র যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন, আর বাকি যে ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রে আর হবে। সো আশা করি তোমরা সবাই কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর এর ইউজটা বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ এবং হ্যাজ নিয়ে কথা বলবো। হ্যাভটা হয় যখন তোমার হচ্ছে আই থাকবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, এবং তোমার লাইক, আচ্ছা আমি একটু অন্যভাবে বলি, হ্যাজটা হবে শুধুমাত্র যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে। সবাই নোট করো, হ্যাজ হবে শুধুমাত্র যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, আর বাকি সকল ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা হ্যাভ ইউজ করব, আই, উই, ইউ, দে, আরো যা যা আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র আমরা হ্যাজ ইউজ করব। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টে যেহেতু হ্যাভ এবং হ্যাজ, এজন্য এই দুটোর অক্সিলারিতে আর সমস্যা নেই। এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে প্রবলেম নাই, এখানে আমাদের V2 হবে। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ এবং ওয়্যার, অর্থাৎ আমরা কখন ওয়াজ ইউজ করব এবং কখন ওয়্যার ইউজ করব। আমরা ওয়াজটা ইউজ করব যখন আমাদের সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার মানে আই থাকবে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, তখন আমরা ওয়াজ ইউজ করব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করব। এরপরে আমরা পাস্ট পারফেক্টে অক্সিলারি নিয়ে আমাদের সমস্যা নেই, সেটা আমরা বলেছি, শুধুমাত্র যেহেতু এখানে একটা অক্সিলারি হ্যাড, সো তোমরা হ্যাডটাই ইউজ করবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও সেম ওয়েতে পাস্ট পারফেক্টের মতো। এরপরে হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট, এখানে দুইটা মডাল অক্সিলারি আছে, শ্যাল এবং উইল। সো তোমরা যখন ফার্স্ট পারসন হবে, অর্থাৎ আই অথবা উই, এরপরে শ্যাল ইউজ করবে, আর বাকি সব জায়গাতে তোমরা হচ্ছে উইল ইউজ করবে। সো ফিউচারের অক্সিলারি ভার্ব এগুলোই, শ্যাল এবং উইলটা। সো চারটা টেন্সেই সেম, তুমি হচ্ছে শ্যাল এবং উইলের ব্যবহারটা এভাবে করবে। সো
আশা করি হচ্ছে তোমরা আমাদের ক্লাসটা প্রপারলি বুঝতে পেরেছো। এবং লাস্টে আমি হচ্ছে আরেকটা কনফিউজিং ব্যাপার নিয়ে একটু কথা বলি। টাইম ফ্রেমে আমাদের টেন্সের কিছু প্রবলেম হয়, যেমন যেই জায়গাটাতে বেশি প্রবলেম হয় পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট। সো এই ক্ষেত্রে আমরা একটু আগে যেহেতু বলেছি যে পাস্টে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে যেটা হয় সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এবং পাস্ট ইনডেফিনিটের পরে যেটা হয় সেটাকে বলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবং যখন একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় বা অভ্যাসগত কাজ কিন্তু সেটা অ্যাট দিস মোমেন্টে হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এখানে বাংলা মিনিং দেওয়ার অর্থটা হচ্ছে তোমাদের বাসায় যেভাবে প্র্যাকটিস করতে হবে দুইটা ওয়েতে। এই বোর্ডটাকে মুখস্থ করার পরে প্রথমত হচ্ছে আমি প্রেজেন্ট ইনডেফিনিটের একটা টেন্স দিয়ে দিব, সেই টেন্সটার বাকি যে 11টা টেন্স, সেই বাকি 11টা টেন্সে হচ্ছে তোমরা কনভার্ট করবে এবং এই কপিগুলো হচ্ছে আমরা চেক করব। এটা হচ্ছে একটা হোমওয়ার্ক থাকবে, এইভাবেই হচ্ছে তোমাকে পড়তে হবে। এবং স্ট্রাকচার ক্লাসে এলোপাতারি তোমাকে জিজ্ঞেস করা হবে, এক্সাম্পল এলোপাতারি জিজ্ঞেস করে বলা হবে যে এই স্ট্রাকচারটা কোন টেন্সের, অথবা আমি তোমাকে টেন্স বলবো, তোমাকে স্ট্রাকচার অথবা এক্সাম্পল বলতে হবে। সো হোমওয়ার্ক দুইটা পেয়েছো, একটা হচ্ছে একটা টেন্স দেওয়া থাকবে সেখান থেকে বাকি টেন্সগুলো কনভার্ট করবা, আর একটা হচ্ছে তোমাদেরকে টেন্সের নাম বলে দিব, সেটার স্ট্রাকচার কিংবা এক্সাম্পল আমি জিজ্ঞেস করব, অথবা আমি স্ট্রাকচার বলবো অথবা এক্সাম্পল বলবো, সেখান থেকে তোমরা টেন্সের নাম বলবা। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের স্পিকিং এর ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে মিনিং। যেমন এখান থেকে তোমাকে জিজ্ঞেস করা হবে যে সে ভাত খাবে, এটাকে তুমি ইংলিশে বলো, তখন তোমাকে হি উইল ইট রাইস এটা বলতে হবে। আমি একবার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবা। সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, সে 15 মিনিট যাবত ভাত খাচ্ছে, হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস, সে ভাত খেয়েছিল, হি এট রাইস, সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, রোগী আসার পরে ডাক্তার মারা গিয়েছিল, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। সে 15 মিনিট যাবত ভাত খাইতেছিল, হি হ্যাড বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। সে ভাত খাবে, হি উইল ইট রাইস, সে ভাত খাইতে থাকবে, হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস, সে 15 মিনিট যাবত ভাত খাইতে থাকবে, হি উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। সো আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, বলো সে ভাত খেয়েছিল, তখন এটা না দেখে তোমাদেরকে ইংলিশটা বলতে হবে, অথবা আমি তোমাদেরকে ইংলিশে বলবো হি উইল বি ইটিং রাইস, এটার বাংলাটা তোমাদেরকে বলতে হবে। সো আশা করি সবাই হচ্ছে আমাদের টেন্সের প্রপারলি ক্লাসটা বুঝতে পেরেছো এবং এখানে তোমাদের কোনো প্রবলেম নাই। এবং এটা সুন্দর করে দেখবা, যে ইনফরমেশনগুলো আমি বলেছি সেগুলো নোট করে মুখস্থ করে তারপরে হচ্ছে আমাদের ক্লাসে জয়েন করবা, যাতে হচ্ছে আমি পড়াটা তোমাদের কাছ থেকে ফাস্ট আদায় করতে পারি এবং কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে সেটাও নোট করে রাখবা। সো ধন্যবাদ সবাইকে, আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে।